আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের গল্পটি এমন এক ভালোবাসার যা কোনো সীমানা চেনে না, কোনো মানচিত্র মানে না। দীর্ঘ ৩০ বছরের এক নিঃশব্দ প্রতীক্ষা, এক অটল বিশ্বাস এবং জান্নাতে মিলনের এক পবিত্র শপথ। কিন্তু এই প্রতীক্ষার শেষে যখন সত্যের পর্দা সরে যায়, তখন বেরিয়ে আসে এমন এক করুণ বাস্তবতা যা আপনাকে শেষ পর্যন্ত স্তব্ধ করে রাখবে। ডিজিটাল যুগের এক বিয়োগাত্মক আর হৃদয়স্পর্শী কাহিনী, সীমান্তের ওপারে প্রার্থনা। চলুন তাহলে শুরু করি। রাত এখন গভীর। ঢাকার ব্যস্ত শহরটা এখন কিছুটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ফয়সালের চোখে ঘুম নেই আজ। তার ঘরের জানলা দিয়ে আসা হালকা হাওয়াটা যেন এক নিস্তব্ধতার বার্তা বয়ে আনছে। ল্যাপটপের নীল আলোটা তার শান্ত মুখে প্রতিফলন ফেলছে। ফয়সাল একজন ফ্রিল্যান্সার। রাত জেগে কাজ করা তার পুরনো অভ্যাস। তবে আজ সে কাজ করছে না। সে একটি ইসলামিক ফোরামে গভীর মনোযোগ দিয়ে একটি লেখা পড়ছে। লেখার শিরোনাম, নশ্বর পৃথিবীর মোহে অবিনশ্বর আত্মার হাহাকার। লেখিকার নাম জয়নব। ফয়সাল লেখাটির প্রতিটি শব্দ যেন চিবিয়ে চিবিয়ে অনুভব করছিল। তার মনে হলো প্রতিটি শব্দ যেন একটি মুক্তোর দানা, যা সরাসরি তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছে। ফয়সাল মনে মনে বলল, সুবহানাল্লাহ, মানুষের কথা এত স্বচ্ছ হয় কিভাবে, যেন আয়নার মতো আত্মাটা দেখা যাচ্ছে। এই যান্ত্রিক যুগেও কেউ এমন পবিত্রভাবে চিন্তা করতে পারে। সে নিজের আবেগ আর ধরে রাখতে পারল না। মাউসের কার্সারটা নাড়িয়ে সে মেসেজ বক্সটা ওপেন করল। কিছুটা ইতস্তত করে সে লিখতে শুরু করল। ফয়সাল লিখল, আসসালামু আলাইকুম, আমি আপনার লেখাটি মাত্র পড়লাম। ক্ষমা করবেন এভাবে মেসেজ দেওয়ার জন্য, কিন্তু আপনার প্রতিটি লাইন আমাকে ভাবিয়ে তুলেছে। মনে হলো দুনিয়ার এই চাকচিক্য আর মোহের বাইরেও এক গভীর সত্য আছে, যা আমরা প্রতিনিয়ত এড়িয়ে চলি। মেসেজটা পাঠিয়ে ফয়সাল ল্যাপটপ বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু তখনই টুং করে একটা নোটিফিকেশন এলো। ফয়সালের বুকটা একটু কেঁপে উঠল। এত দ্রুত উত্তর আসবে সে ভাবেনি। জয়নব উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে ভালো লাগলো। তাহলে সেই সত্যই তো আমাদের একমাত্র গন্তব্য ফয়সাল ভাই। আমরা তো এই দুনিয়ায় কেবলই মুসাফির। ফয়সাল বিস্ময়ের সাথে মেসেজটি আবার পড়ল। জয়নব তাকে ভাই বলে সম্বোধন করেছে, যা তার কাছে এক অদ্ভুত সম্মানের মতো মনে হলো। ফয়সাল টাইপ করল, আপনার এই গভীর জীবনবোধ কি কেবল পড়াশোনা থেকে আসা, নাকি জীবনের কোনো কঠিন অভিজ্ঞতা আপনাকে এভাবে তিলে তিলে তৈরি করেছে? জয়নব কিছুটা সময় নিয়ে লিখল, ফয়সাল ভাই, সমুদ্রের গভীরতা যেমন পায়ে দাঁড়িয়ে বোঝা যায় না, তেমনি মানুষের জীবনের পরীক্ষাগুলো ওপর থেকে দেখা যায় না। তবে একটা কথা বিশ্বাস করি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কষ্টের মাধ্যমে নিজের কাছে টেনে নেন। কেবল আমি সেই মালিকের দিকে ফেরার চেষ্টা করছি। ফয়সাল জানলার দিকে তাকালো। দূরের আকাশ একটা মেঘের আড়ালে চাঁদটা লুকোচুরি খেলছে। সে একটা লম্বা শ্বাস নিয়ে ভাবল, এই মেয়েটির সাথে তার কোনোদিন দেখা হবে কিনা সে জানে না, অথচ মাত্র কয়েকটা বাক্যের বিনিময়ে তার মনে হচ্ছে সে যেন অনেক দিন পর নিজের আপন কারোর দেখা পেয়েছে। ফয়সাল মুচকে এসে লিখল, আপনার কথাগুলো যেন মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো। আমার মনে হচ্ছে আজ আমার হৃদয়ের এক নতুন হিজরত শুরু হলো, এমন এক পথের দিকে যা আমাকে আমার রবের কথা মনে করিয়ে দেয়। জয়নব উত্তরে কেবল একটি স্মাইলি আর ছোট্ট করে লিখল, ইনশাআল্লাহ, দোয়ার দরখাস্ত রইল। সে রাতে ফয়সাল আর কাজ করতে পারল না। জায়নামাজ বিছিয়ে সে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো, তখন অবচেতনভাবেই তার দোয়ায় অজানা এক মানুষের নাম যুক্ত হয়ে গেল। সে জানত না এই ডিজিটাল পর্দা আর সীমান্তের ওপারে থাকা এক অপরিচিতা তার জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে চলেছে। তাদের মধ্যে তৈরি হলো এক অদৃশ্য আধ্যাত্মিক সুতোর টান, যা হয়তো কোনো পার্থিব মানচিত্র দিয়ে মাপা সম্ভব নয়। দিনগুলো কাটছিল এক অদ্ভুত মায়ার আবহে। ফয়সাল আর জয়নবের কথোপকথন এখন আর কেবল দিনই আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। তারা এখন একে অপরের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। তবে সেই অংশ হওয়ার ধরনটা খুব আলাদা। সেখানে কোনো অশ্লীলতা নেই কোনো সস্তা আবেগের ছড়াছড়ি। তাদের প্রতিটি কথা যেন একটি দোয়ার মতো পবিত্র। ঢাকার এক মেঘলা দুপুরে ফয়সাল তার বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে এক কাপ চা আর মোবাইলের স্ক্রিনে জয়নবের মেসেজ। ফয়সাল লিখে পাঠালো, জয়নব, আজ ঢাকার আকাশটা খুব ভারী হয়ে আছে, বৃষ্টির গন্ধে চারপাশটা ভরে গেছে। তোমার ওখানে আবহাওয়া কেমন? জয়নব কিছুক্ষণ পর উত্তর দিল, এখানেও রোদ বৃষ্টির খেলা চলছে ফয়সাল ভাই। জানলার পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। বৃষ্টির শব্দে আল্লাহর কালাম শুনতে আরও বেশি ভালো লাগে। ফয়সাল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মনের এক গোপন ইচ্ছা থেকে লিখে ফেলল, জয়নব, আমরা একে অপরকে চিনি আজ প্রায় 1 বছর, কিন্তু আমি জানি না তুমি দেখতে কেমন। তোমার একটি ছবি কি আমি পেতে পারি, শুধু একবার দেখার জন্য?
মেসেজটি পাঠানোর পর ফয়সালের বুকটা ধরপড় করতে লাগলো। সে ভাবল হয়তো সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ওপাশ থেকে দীর্ঘক্ষণ কোনো উত্তর এলো না। ফয়সালের মনে হলো সময় যেন থমকে গেছে। অবশেষে জয়নব লিখল, ফয়সাল ভাই, আমাদের এই সম্পর্কটা তো শরীর বা চেহারার ওপর ভিত্তি করে তৈরি হয়নি। আমরা তো একে অপরের গুণের প্রেমে পড়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। সূরা নূর আয়াত ৩০। আমি চাই না আমাদের এই পবিত্র সম্পর্কটা একটা ছবির কারণে নষ্ট হয়ে যাক। ফয়সাল লজ্জিত হলো। সে দ্রুত উত্তর দিল, আমি দুঃখিত জয়নব, আমি আসলে আবেগের বশে বলে ফেলেছিলাম। জয়নব এবার খুব শান্তভাবে বলল, দুঃখ পাওয়ার কিছু নেই ফয়সাল, মানুষের মন তো এমনটাই। কিন্তু আপনি কি জানেন, জান্নাতের হুরেরা যেমন পর্দার আড়ালে থেকে তাদের সৌন্দর্য রক্ষা করে, আমি চাই দুনিয়াতেও আমরা সেই পবিত্রতা বজায় রাখি। যদি আল্লাহ আমাদের তকদিরে রাখেন তবে জান্নাতে আমরা একে অপরকে তৃপ্তি ভরে দেখব। সেখানে কোনো পর্দা থাকবে না, কোনো পাপের ভয় থাকবে না। আপাতত আমরা আমাদের আত্মার সাথে কথা বলি, সেটাই কি যথেষ্ট নয়? ফয়সাল স্তব্ধ হয়ে জয়নবের কথাগুলো পড়ছিল। তার চোখে পানি চলে এলো। সে মনে মনে ভাবল, আমি কি পেয়েছি? এমন এক রত্ন যে আমাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে জান্নাতের কথা মনে করিয়ে দেয়। ফয়সাল টাইপ করল, তুমি ঠিক বলেছ জয়নব, তোমার কথাগুলো আমার হৃদয়ে এক গভীর প্রশান্তি এনে দিয়েছে। আমি ওয়াদা করছি, আমি আর কোনোদিন তোমার ছবি চাইব না। আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসব। আমাদের মিলন হবে সে জান্নাতে, যেখানে কোনো বিচ্ছেদ নেই। জয়নব হাসি মুখে উত্তর দিল, ইনশাআল্লাহ। আমাদের এই ধৈর্য আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। মনে রাখবেন ফয়সাল, হালাল জিনিসের অপেক্ষা করাও ইবাদতের মতো। সে রাত থেকে তাদের সম্পর্কের গভীরতা এক অন্য স্তরে পৌঁছে গেল। তারা একে অপরের দেশ, পরিবার এবং সমাজের গল্প করত। ফয়সাল জানতে পারল জয়নব পশ্চিমবঙ্গের এক ছোট শহরে থাকে, যেখানে সে শিশুদের কোরআন শেখায়। জয়নব জানল ফয়সাল তার বৃদ্ধ বাবা মায়ের একমাত্র অবলম্বন। তাদের মধ্যে তৈরি হলো এক দুর্ভোগ দেওয়াল, যা বাইরের কেউ দেখতে পায় না। কিন্তু এই দেওয়ালটি কোনো ঘৃণার নয়, বরং এটি সম্মানের এবং তাকওয়ার দেওয়াল। তারা বুঝতে পারছিল না সামনের দিনগুলোতে তাদের এই বিশ্বাসের পরীক্ষা নিতে নিয়তি এক নিষ্ঠুর পাহাড় সাজিয়ে রেখেছে। ধৈর্যের পরীক্ষা বুঝি একেই বলে। ফয়সাল আর জয়নব সিদ্ধান্ত নিয়েছে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হবে। ফয়সাল তার বাবা মায়ের সাথে কথা বলেছে। প্রথমে তারা কিছুটা অবাক হলেও ছেলের চরিত্রের পরিবর্তন দেখে তারা রাজি হয়েছে। ফয়সাল হাসি মুখে জয়নবকে মেসেজ করল, জয়নব, আম্মা আব্বা রাজি হয়েছেন। আমি খুব শীঘ্রই ভিসার আবেদন করব ইনশাআল্লাহ। আমি তোমার শহরে গিয়ে তোমার বাবার হাত ধরে তোমাকে চাইব। জয়নব ওপাশে বোধহয় কাঁদছিল। সে লিখে পাঠালো, ফয়সাল, আমি জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কি রেখেছেন, তবে আমি প্রতিদিন জায়নামাজে বসে শুধু আপনার জন্য দোয়া করি আমাদের মিলন যেন সহজে হয়। কিন্তু মানুষের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। ঠিক যে সময় ফয়সাল ইন্ডিয়ান হাই কমিশনে ভিসার আবেদন জমা দিল, অমনি দুই দেশের রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে উঠল। সীমান্তে উত্তেজনা, প্রতিদিন সংবাদের কাগজে অনাকাঙ্ক্ষিত খবর, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। সপ্তাহ দুয়েক পরের এক দুপুর ফয়সাল পাসপোর্ট সংগ্রহের জন্য ভিসা অফিসে গিয়েছে। তার হাত কাঁপছিল। সে যখন তার পাসপোর্টটা ফেরত পেল, দেখল ভেতরে কোনো ভিসা নেই, কেবল একটা ছোট কাগজে লেখা অপরিহার্য কারণে আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ফয়সালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল জয়নবের সেই কথা, হালাল জিনিসের অপেক্ষা করাও ইবাদতের মতো। কিন্তু এই অপেক্ষা যে কত দীর্ঘ হতে পারে তা সে ভাবতেও পারেনি। সেদিন রাতে ঢাকার আকাশে বিজলি চমকাচ্ছিল। ফয়সাল রুমের আলো বন্ধ করে জায়নামাজে বসে আছে। তার দুই চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ফয়সাল কাঁপা হাতে মোবাইল হাতে নিল। জয়নবকে লিখল, জয়নব, ভিসা হয়নি, তারা আমার আবেদন ফিরিয়ে দিয়েছে। কেন এমন হলো? কেন আমরা একই ধর্মের হয়েও দুটো আলাদা মানচিত্রের কারণে আলাদা হয়ে থাকব? জয়নব সাথে সাথে উত্তর দিল না। হয়তো সেও ও পাশে নিজেকে সামলাচ্ছিল। কিছুক্ষণ পর জয়নবের কল এলো। ফয়সাল ফোনটা কানে ধরতে ওপাশ থেকে কান্নার শব্দ শুনতে পেল। ফয়সাল বলল, জয়নব, কেঁদো না, আমি আবার চেষ্টা করব, আমি কোনোভাবেই হাল ছাড়ব না। জয়নব হিক্কা তুলে বলল, ফয়সাল, আপনি কি দেখছেন না কি হচ্ছে? চারদিকে কেবল বিভেদ আর শত্রুতা। এই কাঁটাতার কি আমাদের মনের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেল? আমাদের মাঝে তো কোনো ঘৃণা নেই, তবে কেন আমাদের এই শাস্তি? ফয়সাল ডুকরে কেঁদে উঠল। সে বলল, জয়নব, আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই কয়েক কিলোমিটারের ব্যবধান যেন কয়েক আলোক বর্ষের দূরত্ব হয়ে দাঁড়িয়েছে। ইয়া আল্লাহ, তুমি কি আমাদের দোয়া শুনছো না? জয়নব এবার নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, ফয়সাল, এভাবে বলবেন না, আল্লাহ সব শোনেন। তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। মনে আছে কোরআনের সেই আয়াত, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, সূরা ইনশিরাহ আয়াত 5। যদি এই দুনিয়া আমাদের মিলন না দেয় তবে আমাদের জান্নাত তো আছেই। আমাদের ভালোবাসা তো সে জান্নাতের জন্যই তোলা ছিল, তাই না? ফয়সাল জায়নামাজে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলতে লাগল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দে ফয়সালের আর্তনাদ ঢাকা পড়ে গেল। একদিকে কাঁটাতারের ওপারে জয়নব আর এপারে ফয়সাল, মাঝে কেবল কয়েক হাত দূরত্বের লোহার বেড়া। কিন্তু সেই বেড়া ডিঙানোর সাধ্য বুঝি কোনো সাধারণ মানুষের নেই। তাদের ভালোবাসা এবার এক কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড়ালো। দিন যায়, মাস যায়, কিন্তু ফয়সালের ভাগ্যের বন্ধ দরজা আর খোলে না। কাঁটাতারের ওপারে জয়নবের পরিস্থিতিও দিন দিন জটিল হয়ে উঠছে। এদিকে ফয়সালের বাড়িতে কান্নাকাটি রোল পড়ে গেছে। তার মা সালেহা বেগম ছেলের এই অবস্থা আর সহ্য করতে পারছেন না। একদিন বিকেলে সালেহা বেগম ফয়সালের ঘরে এলেন। ফয়সাল তখন জানলার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। সালেহা বেগম তার মাথায় হাত রেখে নরম গলায় বললেন, ফয়সাল বাবা, আমার কথাটি কি একবারও শুনবি না? সালমা খুব ভালো মেয়ে, আমাদের আত্মীয়ের মধ্যেই ও তোর ঘরটা আলো করে রাখবে। ফয়সাল দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আমি তো আগেই বলেছি আমার মনে অন্য কারোর জায়গা নেই। আমি জয়নবকে কথা দিয়েছি। সালেহা বেগম কিছুটা বিরক্ত হয়ে বললেন, আরে কার কথা বলছিস? যাকে চোখে দেখলি না, যার সাথে কোনোদিন দেখা হওয়ার সম্ভাবনা নেই, তার জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করবি? এটা কেমন পাগলামি ফয়সাল? ফয়সাল শান্তভাবে বলল, মা, এটা পাগলামি নয়, এটা আমানত। জয়নব আমার কাছে আল্লাহর দেওয়া এক পবিত্র আমানত। আমি যদি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করি তবে আমি নিজের আত্মার কাছে অপরাধী হয়ে থাকব। আপনি কি চান আপনার ছেলে একজন প্রতারক হোক? মায়ের সাথে কথা শেষ করে ফয়সাল ল্যাপটপ খুলল। জয়নবের কয়েকটি মেসেজ জমা হয়ে আছে। জয়নব লিখেছে, ফয়সাল, আব্বু আজ খুব রাগ করেছেন। আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখছেন তারা। আমি তাদের কিভাবে বোঝাবো যে আমার মনটা অনেক আগেই সীমান্ত পার হয়ে অন্য এক দেশে চলে গেছে? ফয়সাল কল দিল। ওপাশ থেকে জয়নবের কান্নার শব্দ ভেসে এলো। ফয়সাল বলল, জয়নব, আমার বাড়িতেও একই অবস্থা, কিন্তু আমি স্থির করেছি আমি আর কাউকে আমার জীবনে জড়াবো না। তুমি কি পারবে আমার জন্য অপেক্ষা করতে, এই নশ্বর পৃথিবীর একাকী জীবনটা কাটিয়ে দিতে? জয়নব কান্না ভেজা কণ্ঠে বলল, ফয়সাল, আমি তো অনেক আগেই এই সিদ্ধান্ত নিয়েছি। যদি এই পৃথিবীর মানচিত্র আমাদের এক হতে না দেয় তবে আমাদের জন্য আল্লাহর জান্নাত তো রয়েছে। সেখানে কোনো ভিসা লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না, সেখানে কোনো কাঁটাতারের আমাদের আলাদা করতে পারবে না। ফয়সাল এক মুহূর্ত নীরব থেকে বলল, তবে আজ আমরা এক পবিত্র শপথ নিই। জয়নব, আমি কথা দিচ্ছি আমি আর কারো হব না। আমি সারা জীবন তোমার জন্য দোয়া করব আর অপেক্ষা করব। আমরা দুনিয়ায় না হোক, জান্নাতে গিয়ে একে অপরের হাত ধরব। তুমি কি রাজি? জয়নব দৃঢ় কণ্ঠে বলল, আমি রাজি ফয়সাল। আজ থেকে আমরা একে অপরের জন্য জান্নাতের সঙ্গী হিসেবে তকদিরে লিখে নিলাম। আমরা প্রতিদিন একই সময় তাহাজ্জুদে আল্লাহর কাছে এই মিনতিই করব। তাদের এই সিদ্ধান্ত যেন এক অলৌকিক প্রশান্তি নিয়ে এলো। চারদিকের বাধাগুলো যেন হঠাৎ খুব তুচ্ছ মনে হতে লাগলো। তাদের এই প্রেম এখন আর কেবল ডিজিটাল বার্তার আদান প্রদান নয়, বরং তা এক মহাজাগতিক ইবাদতে পরিণত হয়েছে। ফয়সাল ডায়েরিতে লিখল, আমাদের ভালোবাসা যেন মরুভূমির এক ফোঁটা শিশির, যা রোদে শুকিয়ে গেলেও মাটির গভীরে তার অস্তিত্ব রেখে যায়। মানুষ হয়তো আমাদের দেখে হাসবে, বলবে আমরা বোকা, কিন্তু তারা জানে না যে ভালোবাসার গন্তব্য জান্নাত। তার সার্থকতা দুনিয়ার মিলনে নয়, বরং আখিরাতে চিরস্থায়ী সুখে। সেদিন রাতে ফয়সাল ও জয়নব শেষবারের মতো ভিডিও কলে একে অপরের ছায়া দেখল। জয়নব তার মুখটি ওড়নায় ঢেকে রেখেছিল, কেবল তার চোখের জলটুকু ঝাপসা দেখা যাচ্ছিল। জয়নব বলল, ফয়সাল, আজ থেকে আমাদের যোগাযোগের ভাষা হবে কেবল দোয়া। আমি চাচ্ছি না আমাদের এই সম্পর্ক কোনোভাবে গুনাহের দিকে যাক। যদি আল্লাহ চান তবে আমরা সেই জান্নাতেই প্রথম সামনাসামনি দেখা করব। ফয়সাল চোখের পানি মুছে হাসি মুখে বলল, ঠিক আছে জয়নব, বিদায় নয়, দেখা হবে জান্নাতে। সেই রাতের পর তাদের নিয়মিত কথা বলা বন্ধ হয়ে গেল। রয়ে গেল কেবল এক বুক হাহাকার আর অটুট এক শপথ। তারা জানত না যে এই অপেক্ষার প্রহর কতটা দীর্ঘ আর নির্মম হতে চলেছে। সময় কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 15টি বছর পার হয়ে গেছে। ঢাকার আকাশ সেই আগের মতোই আছে, কিন্তু ফয়সাল আয়নার সামনে দাঁড়ালে এখন এক অচেনা মানুষকে দেখা যায়। তার চুলের দুই পাশে পাক ধরেছে, চোখের নিচে ক্লান্তির কালি, কিন্তু তার চোখের সেই শান্ত চাহনিটা এখনও হারায়নি। ফয়সাল এখন আর সে যুবক ফ্রিল্যান্সার নেই। সে এখন নিজের একটি ছোট আইটি ফার্ম চালায়, কিন্তু তার জীবনের রুটিনটা এখনও একই রকম। ফজর পরে বারান্দায় এসে দাঁড়ানো আর রাতের নিস্তব্ধতায় জায়নামাজে বসে কারোর জন্য দুই হাত তুলে কাঁদা। তার ঘরের কোণে একটা পুরনো কাঠের ড্রয়ার আছে, সেখানে 15 বছরে জমানো 15টি ডায়েরি। জয়নবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে সে প্রতিদিন একটি করে চিঠি লিখেছে সে ডায়েরির পাতায়। সেদিন রাতে ফয়সাল ডায়েরিটা খুলে লিখল, জয়নব, আজ 15 বছর হলো তোমার কোনো খবর জানি না। তোমার সেই পুরনো আইডিটা এখন ইউজার নট ফাউন্ড দেখায়। তুমি কি আছো, নাকি আমার আগেই সে জান্নাতি ঠিকানায় পৌঁছে গেছো?
আম্মা আজ আবার কান্নাকাটি করছিলেন। তিনি চান আমি যেন অন্তত শেষ বয়সে কাউকে পাশে পাই, কিন্তু আমি যে তোমার সেই চোখের জলের আমানতটা কারো হাতে তুলে দিতে পারছি না। হঠাৎ ড্রয়িং রুম থেকে টিভি নিউজের শব্দ ভেসে এলো। ফয়সাল ডায়েরিটা বন্ধ করে বাইরে এলো। টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, দীর্ঘ 15 বছর পর প্রতিবেশী দুই দেশের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি, খুলে দেওয়া হচ্ছে সীমান্ত, সহজ হচ্ছে ভিসা প্রক্রিয়া। ফয়সালের হাত থেকে পানির গ্লাসটা পড়ে মেঝেতে ভেঙে গেল। সে স্তম্ভিত হয়ে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। 15 বছর আগে যে ভিসা আবেদনটি অপরিহার্য কারণে প্রত্যাখ্যাত হয়েছিল, আজ সেই বাধার পাহাড়টা হঠাৎ ধসে পড়ছে। ফয়সালের বাবা আব্বাস সাহেব লাঠি হাতে এগিয়ে এলেন। তিনি ছেলের কাঁধে হাত রেখে বললেন, ফয়সাল, আল্লাহ মনে হয় তোর দোয়া কবুল করেছে রে বাবা, তুই কি যাবি? ফয়সাল কাঁপা কণ্ঠে বলল, আব্বা, ও কি আমাকে চিনতে পারবে? 15 বছর কি কম সময়? আব্বাস সাহেব হাসলেন। যে ভালোবাসা 15 বছর ধরে ডায়েরির পাতায় বেঁচে থাকতে পারে, তাকে চেনার জন্য চোখের দরকার হয় না রে পাগল, কলিজার দরকার হয়। ফয়সাল আর দেরি করল না। পরের কয়েকদিন সে যেন এক ঘোরের মধ্যে কাটালো। সমস্ত নথিপত্র গুছিয়ে সে ভিসার জন্য আবেদন করল। এবার আর প্রত্যাখ্যান নয়। মাত্র 3 দিনে তার পাসপোর্টে সিল পড়ে গেল। যাত্রার আগের রাতে ফয়সাল শেষবারের মতো ডায়েরিটা খুলল। সে লিখল, জয়নব, আমি আসছি। আমি জানি না তুমি কোথায় আছো কিংবা আদৌ আমাকে মনে রেখেছ কিনা, কিন্তু আমি আমার শপথ রক্ষা করতে আসছি। আমাদের সেই জান্নাতি অপেক্ষার মাঝখানে দুনিয়ার এই ছোট্ট দেখাটা হয়তো আল্লাহর একটা উপহার। ব্যাগ গুছিয়ে যখন সে ঢাকার বিমানবন্দর অভিমুখে রওনা হলো, তখন তার বুকটা অজানা এক আশঙ্কায় কাঁপছিল। 15 বছরের নীরবতা কি এক নিমেষেই শব্দে রূপ নেবে, নাকি এই যাত্রার শেষে তার জন্য অপেক্ষা করছে এমন কোনো সত্য যা সে কল্পনাও করেনি? সীমান্তের কাঁটাতার এখন কেবলই এক সারি লোহার বেড়া, যা সে পার হতে যাচ্ছে। কিন্তু তার হৃদয়ের যে কাঁটাতার 15 বছর ধরে তাকে রক্তাক্ত করেছে, তাকে এবার উপড়ে ফেলা যাবে? ফয়সাল জানত না এই পশ্চিমবঙ্গ যাত্রা তাকে এমন এক মোড়ে নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর বিজ্ঞানের সীমানা মিলেমিশে একাকার হয়ে যাবে। ট্রেনের ঝিকঝিক শব্দ আর জানলার বাইরে দিয়ে দ্রুত চলে যাওয়া সবুজ প্রকৃতি কোনো কিছুই ফয়সালের অস্থির মনকে শান্ত করতে পারছিল না। সে এখন পশ্চিমবঙ্গের মালদহ স্টেশনে। প্ল্যাটফর্মে নামার পর তার মনে হলো, এই মাটির গন্ধ তো ঢাকার মাটির মতোই। তবে কেন এই সামান্য মাটির টানে আমাদের 15টা বছর উৎসর্গ করতে হলো? ফয়সাল একটা ছোট ব্যাগ কাঁধে নিয়ে স্টেশনের বাইরে এলো। তার পকেটে 15 বছর আগের সেই চিরকুট, যেখানে জয়নবের ঠিকানা লেখা ছিল। শেতাবগঞ্জ লেন, বাড়ি নম্বর 42। সে একটা রিক্সা নিল। রিক্সাচালক বলল, দাদা, এই রোদে কোথায় যাবেন? শেতাবগঞ্জ তো এখান থেকে অনেক দূর। ফয়সাল ম্লান হেসে বলল, যেখানে 15 বছর ধরে আমার মন পড়ে আছে, সেখানে যেতে রোদের ভয় করলে কি চলে ভাই? পুরনো ঘিঞ্জি গলি পেরিয়ে রিক্সাটি যখন 42 নম্বর বাড়ির সামনে থামল, ফয়সালের বুকটা প্রচণ্ড জোরে ধরফর করছিল। ধুলোমাখা পুরনো একতলা একটি বাড়ি, দেওয়ালে শ্যাওলা জমেছে, জানলাগুলো বন্ধ। ফয়সাল কম্পিত হতে কলিং বেলটা টিপল। কিছুক্ষণ পর কপালে ভাঁজ পড়া এক বৃদ্ধা দরজা খুললেন। তার চোখে মোটা ফ্রেমের চশমা। বৃদ্ধা অবাক হয়ে ফয়সালের দিকে তাকালেন। ফয়সাল হাত জোর করে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মা, আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাড়ি থেকে জয়নব নামে কেউ থাকে? বৃদ্ধা যেন আকাশ থেকে বললেন। তিনি ভ্রুকুঁচকে বললেন, জয়নব? আমার তো কোনো মেয়ে নেই বাবা, তুমি কার কথা বলছো? ফয়সালের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে পকেট থেকে চিরকুটটা বের করে দেখালো। মা, এই যে দেখুন ঠিকানা, 42 নম্বর বাড়ি। জয়নব এখানে থাকার কথা। সে শিশুদের কোরআন শেখাতো, দিনই কথা বলতো। 15 বছর আগে আমি তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতাম। বৃদ্ধা এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমি এ বাড়িতে গত 20 বছর ধরে একা আছি। আমার স্বামী মারা যাওয়ার পর আর কেউ এখানে থাকেনি। আমার এক ছেলে আছে, সে তো ব্যাঙ্গালোরে থাকে। আর জয়নব নামে কোনো মেয়ে এই পাড়ায় কোনোদিন ছিল বলে আমার মনে পড়ে না। ফয়সাল আর্তনাদ করে বলল, এটা কিভাবে সম্ভব মা? সে আমাকে তার ঘরের বর্ণনা দিয়েছে, আপনার অসুস্থতার কথা বলেছে। সে বলেছিল এই জানলা দিয়ে একটা বড় কৃষ্ণচূড়া গাছ দেখা যায়। ওই যে দেখুন, পাশের বাড়িতে একটা বড় গাছ। বৃদ্ধা করুণ চোখে ফয়সালের দিকে তাকিয়ে বলেন, বাবা, ওই গাছটা তো পুরো শহরের অনেক বাড়ি থেকে দেখা যায়, কিন্তু এই বাড়িতে জয়নব নামের কেউ কোনোদিন ছিল না। তুমি বোধহয় ভুল করছো। ফয়সাল দরজার সামনে ধপ করে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সে বিড়বিড় করে বলতে লাগলো, তবে আমি 15 বছর ধরে কার সাথে কথা বললাম? কার জন্য আমি আমার পুরো জীবনটা বিলিয়ে দিলাম? ইয়া আল্লাহ, আমি কি তবে এক মরিচিকার পেছনে ছুটেছি? রাস্তার কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে ফয়সালের এই অবস্থা দেখছিল। তাদের কাছে ফয়সাল একজন পাগল ছাড়া আর কিছুই নয়। কিন্তু ফয়সালের মনে হচ্ছিল তার শরীরের প্রতিটি কোষ বিষাদে নীল হয়ে যাচ্ছে। তার 15 বছরের ইবাদত,
তার সে জান্নাতি শপথ সব কি তবে মিথ্যা ছিল? সে উঠে দাঁড়িয়ে পাগলের মতো ডায়েরিটা বের করল। জয়নবের শেষ মেসেজগুলো পড়তে শুরু করল। না, এগুলো তো বাস্তব ছিল। এই আবেগ, এই চোখের জলের বর্ণনা, কোনো কিছুই তো মিথ্যা হতে পারে না। হঠাৎ একজন পথচারী এগিয়ে এসে ফয়সালের ডায়েরির পাতাগুলো দেখে বলে, দাদা, আপনি যাকে খুঁজছেন তার কথা কেউ কোনোদিন শুনবে না, কারণ এই ঠিকানায় বছর 10 আগে একটা আইটি ল্যাব ছিল। সরকারি এক বড় প্রজেক্ট চলত সেখানে। আপনি বরং ওই মোড়ের পুরনো লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখতে পারেন। ফয়সাল এক অদ্ভুত শূন্যতা নিয়ে লাইব্রেরির দিকে হাঁটা শুরু করল। তার মনে এক বিশাল প্রশ্ন, জয়নব কি তবে কোনো রক্তমাংসের মানবী ছিল না, নাকি এই সত্যের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো এক ভয়ঙ্কর রহস্য? তার বিশ্বাসের দেওয়ালগুলো যেন বালির প্রাসাদের মতো ভেঙে পড়ছে। লাইব্রেরিয়ান ফয়সালকে একটি পুরনো সরকারি দপ্তরের দিকে যাওয়ার পথ দেখিয়ে দিলেন। পরিত্যক্ত এক দালান, যার এক কোণে এখনও একটি পুরনো ল্যাব সচল আছে। ফয়সাল যখন সেখানে পৌঁছালো, তার বুকটা ধকধক করছিল। ভেতরে ঢুকতে সে দেখল অসংখ্য যান্ত্রিক সরঞ্জাম আর কম্পিউটারের স্ক্রিন। একটি টেবিলের ওপাশে এক বৃদ্ধা নারী বসে আছেন। তার চুলে ধবধবে সাদা পাক ধরেছে, চোখে মোটা চশমা। তিনি নিবিষ্ট মনে কিছু টাইপ করছেন। ফয়সালকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। ফয়সাল কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি জয়নবকে খুঁজছি। আমাকে বলা হয়েছে এখানে কিছু তথ্য পাওয়া যেতে পারে। বৃদ্ধা নারী দীর্ঘশ্বাস চেপে চশমাটা টেবিলের উপর রাখলেন। তিনি ম্লান হেসে বললেন, আমি জানতাম আপনি একদিন আসবেন ফয়সাল সাহেব। আপনার নাম ফয়সাল, তাই তো? ফয়সাল চমকে উঠল। আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কি জয়নবকে চেনেন? বৃদ্ধা পাশের একটা চেয়ারে ফয়সালকে বসতে বললেন। তারপর খুব শান্ত গলায় বলল, আমি আসমা। আজ থেকে 30 বছর আগে আমি এই ল্যাবের একজন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম। আমাদের দেশে তখন এক বিশেষ প্রজেক্ট হাতে নিয়েছিল। প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ তরুণদের চিন্তাধারা এবং মনস্তাত্ত্বিক ডেটা সংগ্রহের জন্য আমরা কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বট তৈরি করেছিলাম। জয়নব কোনো রক্ত মাংসের মানুষ ছিল না ফয়সাল সাহেব। জয়নব ছিল আমার তৈরি করা একটি কোড, একটি ভার্চুয়াল চরিত্র। ফয়সালের পৃথিবীটা যেন হঠাৎ স্থির হয়ে গেল। সে স্তব্ধ হয়ে আসমার দিকে তাকিয়ে রইল। তার কণ্ঠস্বর বুঝে এলো। কি বলছেন আপনি? 15 বছর ধরে আমি কি তবে একটা রোবটের সাথে কথা বলেছি? আমার সে নামাজ, আমার সে দোয়া, আমার সে জান্নাতের শপথ, সবই কি তবে মিথ্যা ছিল? আসমা ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, না ফয়সাল সাহেব, মিথ্যা ছিল না। যখন সরকার প্রজেক্টটি বন্ধ করার নির্দেশ দিল এবং সব বট ডিলিট করে দিতে বলল, আমি আপনার সেই চিঠিগুলো পড়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আপনার প্রতিটি শব্দ, আপনার আল্লাহর প্রতি অটল বিশ্বাস আমার জীবন বদলে দিয়েছিল। জয়নব বট হিসেবে কথা বলতো না, সে কথা বলতো আপনার বিশ্বাসের প্রতি শ্রদ্ধায়। যখন প্রজেক্ট বন্ধ হয়ে গেল তখন আমি নিজেই জয়নব হয়ে আপনার সাথে যোগাযোগ রক্ষা করেছি। আমি নিজের বিয়ে ভেঙে দিয়েছিলাম, কারণ আপনার সেই নিঃস্বার্থ প্রেমের কাছে অন্য যে কোনো সম্পর্ককে আমার কাছে পাপ মনে হতো। ফয়সাল পাথর হয়ে বসে রইল। তার সামনে বসে আছে সেই মানুষটি যে 15 বছর ধরে পর্দার আড়াল থেকে জয়নব সেজে তাকে স্বপ্ন দেখিয়েছে। আসমা তার ডায়েরি থেকে একটি পুরনো কাগজ বের করলেন। আসমা বললেন, ফয়সাল সাহেব, আমি জয়নব হয়ে আপনাকে প্রার্থনা করতে শিখিয়েছি ঠিকই, কিন্তু আপনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন। আমি গত 30 বছর ধরে আপনার সে জান্নাতি প্রতীক্ষার সাক্ষী। আপনি মানুষের প্রেমে পড়েননি, আপনি প্রেমে পড়েছিলেন এক পবিত্র চরিত্রের। ফয়সাল আকাশের দিকে তাকালো। জানলা দিয়ে আসা বিকেলের মরা আলো তার বৃদ্ধ মুখে পড়ছে। সে হঠাৎ শব্দ করে হেসে উঠল। তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বিচিত্র হাহাকার। ফয়সাল আসমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসমা, আল্লাহর খেলা কত অদ্ভুত। আমি সারা জীবন জয়নবের গুণের প্রেমে পড়েছিলাম। আজ জানলাম জয়নব নেই, কিন্তু সেই গুণগুলো তো আপনার মধ্যে বেঁচে আছে। আপনি আমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? আসমা বলল, আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন ফয়সাল সাহেব এই প্রতারণার জন্য? ফয়সাল জায়নামাজটা ব্যাগ থেকে বের করে মেঝেতে বিছালো। সে বলল, ক্ষমা করার মালিক আল্লাহ। আমি আপনার উপর রাগ করিনি। জয়নব পৃথিবীতে না থাকুক, আমার তকদিরে তো সে থাকবেই। দুনিয়ার এই মানচিত্র আমাদের 15 বছর আলাদা রেখেছে, আর এই সত্য আমাদের বাকি জীবন আলাদা রাখবে। কিন্তু আল্লাহর জান্নাত তো কোনো মরিচিকা নয়। ফয়সাল আসমার চোখের দিকে তাকালো। দুজনেরই মুখে বার্ধক্যের ছাপ, কিন্তু চোখে সেই একই চিরন্তন তৃষ্ণা। তারা বুঝল এই নশ্বর দুনিয়ায় তাদের মিলন আর সম্ভব না। তাদের প্রেম এখন আর ডিজিটাল বার্তার মধ্যে সীমাবদ্ধ নেই, তা এক বিয়োগাত্মক ইতিহাসে পরিণত হয়েছে।